আজকের আমি আলোচনা করব বুধ রেখা নিয়ে। অর্থাৎ আজকের সাবজেক্ট কিন্তু পামিস্ট্রি বা হস্তরেখা। তো অনেক দিন হলো হস্তরেখার কোনো ভিডিও বানায়নি। আমার একজন ক্লায়েন্ট আমাকে বলেছে যে হস্তরেখাটা নিয়ে একটু আলোচনা করতে এবং বিশেষ করে বুধ রেখাটা নিয়ে বা মার্কারি লাইন নিয়ে আলোচনা করতে, যেটাকে অনেক হস্তরেখাবিদ বা অনেক হস্তরেখা শাস্ত্রের বইতে লিভার লাইন বলা হয়েছে বা হেলথ লাইন বলা হয়েছে। এই মার্কারি লাইন নিয়ে আজকের আলোচনা করব, যেটাকে বুধ রেখা হিসেবে পরিচিত বা এটাকে অনেকে স্বাস্থ্য রেখাও বলে। তো বুধ রেখা কেমন হয় না, বুধ রেখা ঠিক এই যে বুধের ক্ষেত্র আছে, এটা হচ্ছে আমাদের বুধের ক্ষেত্র, কোড়ে আঙুলের ঠিক নিচে, কনিষ্ঠ আঙুলের ঠিক নিচে, এটা হচ্ছে বুধের ক্ষেত্র। এখান থেকে একটা সোজা রেখা, এইখান পর্যন্ত আসতে হবে। আমার হাতেও আছে, দেখতে পাবেন, এখান থেকে একটা সোজা রেখা আসতে হবে আয়ুরেখা পর্যন্ত, অথবা আয়ুরেখা ভেদ করে শুক্রের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে চলে যায়, বা আয়ুরেখার একদম নিচে থেকে উঠতে পারে। ঠিক এই ছবিতে আরেকটু ভালো করে স্পষ্ট করে দেখাচ্ছি। এটা হচ্ছে বুধ রেখা। এই যে দেখতে পাচ্ছেন, এই বুধের ক্ষেত্র থেকে আয়ুরেখার ক্ষেত্র পর্যন্ত গেছে। হ্যাঁ, আয়ুরেখা পর্যন্ত গেছে, বা শুক্রের ক্ষেত্র থেকে অনেক সময় এই রেখা উত্থিত হয়। এই রেখাকে বলা হয় বুধ রেখা। এটা উত্থিত হয় সাধারণভাবে আয়ুরেখা থেকে বা শুক্রের ক্ষেত্র থেকে, এবং বুধের ক্ষেত্রে গিয়ে পরিসমাপ্ত হয়। সঠিকভাবে সঠিক তথ্য যদি দিই, এখানে বুধের ক্ষেত্রে গিয়ে যেহেতু পরিসমাপ্ত হয়, সেহেতু এটাকে বুধের রেখা বা মার্কারি লাইন বা হেলথ লাইন অনেকে বলে। এটা আমাদের স্বাস্থ্য কতটা ভালো থাকবে সেটা সূচিত করে। এটাকে অনেকে বাণিজ্য রেখা বলা হয়। যেহেতু বুধ আমাদের ব্যবসা বাণিজ্যকে নির্দেশ করে, তাই এই রেখাকে অনেকে বাণিজ্য রেখাও বলে। তো যাদের এই বুধ রেখা, অনেক অ্যাস্ট্রোলজার আছে বা অনেক পামিস্ট আছেন যারা বুধ রেখা হাতে দেখেন, তারা বলে দেন যে স্বাস্থ্য কোনোদিন ভালো যাবে না। এটা ভুল কথা। বুধ রেখাটা কেমন হতে হবে সেটা বলতে হবে। বুধের রেখা থেকে বিচার হয় লিভার। আমাদের যে যকৃৎ বা লিভার, সেটা বিচার হয় বুধের রেখা থেকে। এটা অ্যাকর্ডিং টু বেনহ্যামের যে সমস্ত বই, সেই সমস্ত বইতেই লেখা আছে যে বুধের রেখা থেকে বিচার হয় আমাদের যকৃৎ বা লিভারের স্বাস্থ্য কেমন যাবে। যেহেতু লিভার একটা আমাদের স্বাস্থ্য ঠিক রাখা, শরীর ঠিক রাখার একটা বিরাট ইম্পর্টেন্ট জায়গা, এবং পিত্ত উৎপাদন করা একটা বিরাট জায়গা, যেটা হজম শক্তি নিয়ন্ত্রণ করে। সেই জন্য বুধ রেখাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি কিন্তু বৃহস্পতিকে লিভার বলা হয়, বৃহস্পতি থেকে লিভার বিচার হয়। কিন্তু অ্যাকর্ডিং টু পামিস্ট্রি বুধ রেখা থেকে কিন্তু লিভার বিচার করা হয়। এবার যদি কারুর দেখা যায় বুধ রেখার মধ্যে, এই যে বুধ রেখা আছে, বুধ রেখাটা দেখা যায় মানে কোনো জায়গায় ভালো আছে, সুস্পষ্ট আছে, কোনো জায়গায় নেই, কোনো জায়গায় খাপছাড়া, বা কোনো জায়গায় ক্রস চিহ্ন, জব চিহ্ন ইত্যাদি আছে। সেই রেখা অনুযায়ী বয়স নির্ধারণ করা হয়। এই নিয়ে বোধহয় সম্ভবত আমি ভিডিও করেছি, বা আগামী দিনে রেখা অনুযায়ী বয়স নির্ধারণ কিভাবে করবেন সেই নিয়ে একটা ভিডিও করব। তো বুধ রেখা অনুযায়ী যে বয়সে জাতকের ওই খাপছাড়া বা থাকবে না, বুধ রেখাটি থাকবে না, বা জব চিহ্ন থাকবে, বা কোনো তীর চিহ্ন থাকবে, বা কোনো ক্রস চিহ্ন থাকবে, বা কোনো কেটে গেছে কোনো রেখা এসে বুধ রেখার সাথে কাটাকাটি চিহ্ন হয়েছে, সেখানে কিন্তু জাতকের শরীর স্বাস্থ্য খুব খারাপ যাবে, শরীর ভালো যাবে না। এবার বুধ রেখা অনেকের হাতে থাকে না। বুধ রেখা যদি অনেকের হাতে না থাকে, তাদের সাধারণভাবে ব্যবসা হতে সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু ভাগ্য রেখা বা স্যাটার্নের রেখাও দেখা উচিত, বা বৃহস্পতির ক্ষেত্রেও দেখা উচিত। কিন্তু বুধ রেখা যদি কোনো কারণে হাতে না থাকে, তাহলে তাদের জাতকের সাধারণভাবে ব্যবসা হয় না। আর একটা হচ্ছে, বুধ রেখা যদি হাতে সুস্পষ্টভাবে থাকে, জাতকের ব্যবসায়িক বুদ্ধি খুব ভালো থাকে। জাতক কমার্স ওরিয়েন্টেড পড়াশোনা যদি করেন, ম্যানেজমেন্ট নিয়ে যদি পড়াশোনা করেন, খুব ভালো হবে। জাতক কিন্তু সেলস বা মার্কেটিংয়ের জগতে খুব ভালো
নাম করতে পারবেন, বা এই জাতীয় চাকরি, মার্কেটিং ম্যানেজমেন্ট এই জাতীয় চাকরি কিন্তু খুব ভালো হবে যদি বুধ রেখা হাতে সুস্পষ্ট থাকে, খুব ভালো থাকে। বুধ রেখা যদি খারাপ অবস্থায় থাকে না, তাহলে জাতকের, এবং বুধ রেখায় যদি কোনো জব চিহ্ন থাকে, জাতক যদি ব্যবসা করে, সেই নির্দিষ্ট বয়সে যে রেখাতে যে সময় অনুযায়ী জব চিহ্নটা আছে, ব্যবসা কিন্তু জাতকের দেউলিয়া পর্যন্ত হতে পারে, বা ব্যবসা সাংঘাতিকভাবে বসে যেতে পারে, ব্যবসা খারাপ হয়ে যেতে পারে। বুধ রেখা না থাকলে জাতক সাধারণত ব্যবসার দিকে যায় না, যদিও ব্যবসার দিকে যায় সফলতা পায় না যে তা নয়, সেক্ষেত্রে ভাগ্য রেখা বা রবি রেখাটি দেখা দরকার। এবার বুধ রেখা যদি হাতে না থাকে, সে কিন্তু খুব বেশি চিন্তাশীল বা বুদ্ধির ওপর নির্ভরশীল হয় না। মানে বুধ রেখা যদি থাকে, সে কিন্তু খুব চিন্তাশীল হয় এবং বুদ্ধি বিবেচনা শক্তির ওপর নির্ভরশীল হয়। বুধ রেখা যদি অশুভ থাকে, বুধ রেখায় যদি কোনো খারাপ চিহ্ন থাকে, বা বুধ রেখা দেখা গেল লাস্ট প্রান্তে গিয়ে নেই, ঠিক আছে, সেক্ষেত্রে জাতকের তোতলামির সমস্যা, ভুলে যাওয়ার সমস্যা, জাতকের নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা ইত্যাদি আসতে পারে। জাতকের অন্যান্য হাতের অন্যান্য রেখা বা অন্যান্য চিহ্ন বা অন্যান্য ক্ষেত্রগুলো দেখা দরকার, তাহলে বোঝা যাবে সঠিক কী রোগ হতে পারে। বুধ রেখা যদি খুব ভালো অবস্থায় থাকে, জাতকের লেখাপড়া খুব ভালো থাকবে, জাতকের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে। আর একটা জিনিস, বুধ রেখাটা যদি একটু ঈষৎ সবুজ বা নীলচে কালারের হয়, এবং হাতের যে এই আয়ুরেখার নিচের এই জায়গাটা, শুক্রের ক্ষেত্রটা যদি মানে যেটাকে বলে একটু নীলচে কালারের হয়, তাহলে জাতকের কিন্তু যেটাকে বলে শরীর খুব দুর্বল থাকবে, এবং বিবাহিত জীবন ভালো হবে না। তারপরে হচ্ছে জীবনে কোনো ভালো কাজ জাতক কিন্তু উদ্যোগ নিয়ে বা উদ্যম নিয়ে করতে পারবেন না, এবং জাতকের শরীর প্রায় অসুস্থ ছাবে। এক্ষেত্রে বুড়ো আঙুলের স্থিতিস্থাপকতাটাও দেখতে হবে। তা এটা হস্তরেখা বিচার। বুধ রেখা একটা বিরাট ব্যাপার। বুধ রেখা থেকে শুধু যেটাকে বলা হয় বুদ্ধি বিচার হয় না, বুধ রেখা থেকে আমাদের পেটের যে হজম শক্তির ক্ষমতা, অর্থাৎ পিত্ত নিঃসরণের ওপর নির্ভর করে আমাদের হজম শক্তি, সেটাও বিচার হয় বুধ রেখা থেকে। তাহলে বুধ রেখা সার্বিকভাবে হেলথ লাইন এবং যেটাকে বলে বাণিজ্য লাইন বা বাণিজ্য বিজনেসের যে রেখা, সেটা বুধ রেখা বলা হয়। তো বুধ রেখা ভালো থাকলে জীবনে অনেক কিছু বিষয় জাতক কিন্তু ভালো হতে পারে। আর একটা জিনিস হচ্ছে, যাদের আয়ু রেখা কোনো কারণে অশুভ আছে কিন্তু বুধ রেখা সুস্পষ্ট আছে, তাহলে কিন্তু সে কিন্তু দীর্ঘায়ু হবে। যদি আয়ু রেখা খুব ভালো আছে, বুধ রেখা নেই বা বুধ রেখায় কোনো সমস্যা আছে, তাহলে সেখানে কিন্তু আবার সেক্ষেত্রে কিন্তু জাতকের মানে বুধ রেখাজনিত সমস্যা আসবে জীবনে, কিন্তু কোনো বিরাট কিছু ক্ষতি করতে পারবে না। যদি আয়ুরেখাও অশুভ এবং বুধ রেখাও নেই, বা বুধ রেখার খুব খারাপ অবস্থা, আয়ুরেখা কম আছে, তাহলে জাতকের কিন্তু শরীর খুব অসুস্থ যাবে, হসপিটালাইজেশন হতে পারে, এবং জাতকের আয়ুও কম, এটা বলা যেতে পারে। এগুলো অনেক ব্যাপার আছে, এর সাথে মার্শাল লাইনও দেখার দরকার আছে, বা যেটাকে বলে আয়ুরেখার পাশাপাশি একটা সহায়ক রেখা, সেটাও দেখার দরকার আছে। তো বুধ রেখা একটা বা মার্কারি লাইন একটা খুব গুরুত্বপূর্ণ রেখা। আর একটা জিনিস বলে দিই, যাদের হাতে ভাগ্য রেখা, যে মাঝখান থেকে যেটা ভাগ্য রেখা হয়, এই ভাগ্য রেখা নেই, বা যাদের হাতে রবি রেখা নেই, বা ভাগ্য রেখা খুব ছোট আছে, তাদের যদি হাতে খুব বড় বুধ রেখা থাকে এবং সুস্পষ্টভাবে থাকে, তাহলে তাদের এই ভাগ্য রেখার যে সমস্ত সমস্যা বা ভাগ্য রেখার যে কাজটা, সেটা কিন্তু বুধ রেখা করে দেয়, এবং অর্থ আগমনের পথ বুধ রেখা সুনিশ্চিত করে। এক্ষেত্রে জাতক যদি চাকরির তুলনায় ব্যবসাতে বেশি মনোনিবেশ করে বা কোনো ব্যবসায় যায়, জাতক কিন্তু সফলতা পাবে যদি বৃহস্পতির মাউন্ট সেক্ষেত্রে ভালো হয়। এই জন্য হস্তরেখাটা বিশেষভাবে জানা দরকার। আমি মনে করি যে শুধু জন্মকুণ্ডলী দেখলে হয় না। দেখুন, একটা যমজ সন্তানের জন্মকুণ্ডলী প্রায় এক হয় একদম, রাশি লগ্ন সব এক হয়। তারপরে একই সময়ে ধরুন বহু জাতক জাতিকা জন্মাচ্ছে, একই সময় একই স্থানে, একই মানে যেটাকে বলা হচ্ছে একই তারিখে একই সময় বহু জাতক জাতিকা একটা নির্দিষ্ট এরিয়াতে জন্মাচ্ছে। সবার কি ভাগ্য এক হয়? কিন্তু দেখবেন সবার হাতের মাপ আলাদা, হাতের চিহ্ন আলাদা, হাতের রেখা আলাদা। সেই কারণে কিন্তু তাদের ভাগ্য আলাদা হয়। সেই কারণে হাতটা আমি কম্পালসারি দেখি। যারাই আমার কাছে আসেন না কেন জন্মকুণ্ডলী বিচার করতে, আমি তাদের হাত দেখি।
যারা আমার কাছে বিচার করেছেন তারা জানেন আমি হাতটাকে খুব গুরুত্ব দিই। ঠিক আছে, তো আজকের আমি বুধ রেখা নিয়ে আলোচনা করলাম। বুধ রেখা যদি হাতে না থাকে বা বুধ রেখা যদি হাতে থাকে তো কোনোটাই খুব বেশি সমস্যা হবে না। তবে বুধ রেখা যদি সুন্দর সুস্পষ্টভাবে থাকে, সেটা অতিরিক্ত আয় উপার্জন, ব্যবসায় সমৃদ্ধি, কমিউনিকেশন স্কিল ইত্যাদি বৃদ্ধি করতে সাহায্য করবে, সেটা খুব ভালো। কিন্তু বুধ রেখা যদি অস্পষ্ট অবস্থায় থাকে, ভাঙা ভাঙা কাটা কাটা অবস্থায় থাকে, তাহলে জীবনে আপস অ্যান্ড ডাউনস, ব্যবসা করলে আপস অ্যান্ড ডাউনস, তারপরে হচ্ছে আয় উন্নতিতে বাধা, শরীর অসুস্থতা, এই বিষয়গুলো দেখা যায়। বুধ রেখাতে জব চিহ্ন, ক্রস চিহ্ন থাকা অতিরিক্ত অশুভ, যা শরীর শুধু অসুস্থতা নয়, আমাদের কেরিয়ারের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করে। তো আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। যারা যারা অনলাইনে বা অফলাইনে জন্মকুণ্ডলী, হস্তরেখা বিচার করাতে চান, নিজেদের ভাগ্য বিচার করাতে চান, তারা যোগাযোগ করতে পারেন। অনলাইনে জ্যোতিষশাস্ত্রের অর্থাৎ অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তুর বিভিন্ন কোর্স করানো হচ্ছে। যারা শিখতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।